সংসদকে পাশ কাটিয়ে দিতে পারে। কত কথা। ইউনূস পাশে বসে আনার প্রেক্ষিতে এখানকার এনসিপি ওই ছাত্ররা শহর কেন্দ্রিক একটা আন্দোলনের মধ্য দিয়ে মার্কিন পলিসির প্রক্রিয়ায় যেখানে ফরহাদ মাজার এটাকে বলেছে রিজিম, মার্কিন পলিসির প্রেক্ষিতে সেই রিজিমের প্রক্রিয়ায় তারেক রহমান ক্ষমতায় এসেছে। ফরহাদ মাজার রুশের বিশ্বস্ত লোক, আমেরিকার বিশ্বস্ত লোক, গত 24-এর আন্দোলনের সময় পলিসি মেকার সেই ফরহাদ মাজারের ভাষ্য হচ্ছে। তাহলে 24-এর আন্দোলন তোমরা অনেকে মুখ বলে বললা বৈষম্য মুক্ত হবে। 1400 ছাত্রছাত্রী জীবন দিল, 1100 বাচ্চারা চোখ হারিয়েছে, অনেকে বন্ধুত্ব বরণ করছে ছাত্রছাত্রীরা, অনেক রিক্সাওয়ালা জীবন দিয়েছে। তাদের কি আশা ছিল বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে? বৈষম্য মুক্ত কি? তুমি থাকবা 10 তলায়, আমি থাকবো গাছতলায়? সরকার চলে গিয়েছ ক্ষমতা ছাড়ার 72 ঘন্টা আগে দাস খোঁজ দেওয়ার মতো গোলামি চুক্তি করলাম, বাণিজ্য চুক্তি নাম দিলা। আর লাভজনক চট্টগ্রাম বন্দর পোর্ট তুমি দিয়ে দিলা আমেরিকার কাছে। কি জন্য? আমেরিকার পলিসির প্রক্রিয়া তুমি ক্ষমতায় এসেছো, প্রধান উপদেষ্টা হয়েছ, বহির্বিশ্ব জানছে, জাতিসংঘের মহাসচিব হবা, কত বাবা টুকু ভালো লাগতেছে, কিন্তু কাদের ক্ষতি করে তুমি করছো? বাংলাদেশের শ্রমজীবী মানুষ, কৃষককে ক্ষতি করে, শ্রমিকের কপালে লাথি মেরে, ক্ষুদা ব্যবসায়ী সাধারণ মানুষকে ধোঁকায় ফালিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ক্ষমতায় এসে চলে গেছে চোরের মতো। আর ক্ষমতায় এসেছে তোমার আরেক দালাল, তোমারই বৈশ্যপুত্র। ওই যে 1-to-1 মিটিং হয়েছে লন্ডনে, সেই মিটিং এ যে পলিসি নির্ধারণ হয়েছে তারেক রহমান ক্ষমতাসীন হবে, প্রধানমন্ত্রী হবে, আর মার্কিনের বিশ্বস্ত লোক খলিলুর রহমান হবে বাংলাদেশের বিদেশ মন্ত্রী। কি জন্য বিদেশ মন্ত্রী হবে? পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো দেখতে গেলে মার্কিনের বিশ্বস্ত লোক দরকার, যে মার্কিন পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে সর্ববৃহৎ ভূমিকা পালন করবে। মানুষের কি অবস্থা হবে? বলেছে খলিল ভাই, শেখ মুজিব দিয়েছে, যে রহমান এসেছে, বাঁচতে পারো নাই। জনগণ মারছে, অটো শ্রমিকে মারছে, রিক্সাওয়ালায় মারছে, মারছে তো তোমাদের লোক নাই। শেখ মুজিব সহ পরিবারের শেষ। যে রহমানের কাছে ছেলে ওই চট্টগ্রামে মুখ ঝাঁঝরা করে দিয়েছে, খালি বাক্স আর মাটি নিয়ে এখানে জিয়া উদ্যানে এখানে সমাধি করেছে। তারপরে 81 পরে আসলো তোমরা কে? এরশাদ বলতেছিল, এই যে বাজার রাস্তার সামনে এরশাদ বলছে এটা বক্সের মধ্যেই থাকে, ব্রিটিশরা শুধু তারিখ চেঞ্জ করে আমাদেরকে দেয়, আর আমাদের অর্থমন্ত্রী আমার পিছনে দাঁড়িয়ে গিয়ে সংসদে ঢুকে এটা পাঠ করে দেয়। কে দেয়? বিশ্ব ব্যাংক, IMF যা লেখে থেকে দেয় ওটাই পাঠ করে, এরশাদের মুখের কথা। তারপরে কি হলো? স্বৈরাচার এরশাদ হলো, বিদায় নিল। তারপরে আবার শিশু গণতন্ত্র, তারেকের বাপ খালেদা শিশু গণতন্ত্র এনে তারপরে ধারার প্রক্রিয়ায় ওই আতঙ্কি বন্ধ করলো, শ্রমিকদের রাস্তায় বসালো, সারের দাবিতে কৃষকরা আন্দোলন করলে 17 জন কৃষককে গুলি করলো। সে হয়েছিল কি বলে আপসহীন, তাদের ভাষায়, তারেকের ভাষায় আপসহীন খালেদা জিয়া। তার পরবর্তীতে 17 বছর হাসিনা কত রকমের কথা। আমাদের এখানকার তথাকথিত বাম সুবিধাবাদী সংশোধনবাদী ওই মেনন রাইনুরা তার পায়ের কাছে বসেছে, অথচ মেননের বয়স হাসিনার থেকে প্রায় 15-20 বছর বেশি। কেন বসেছে হাসিনার পায়ের কাছে? আশীর্বাদ পেয়ে মন্ত্রী হবে, ক্ষমতায় যাবে, লুটপাট করবে। তথাকথিত বামরাই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে পিছু চলে দিতে অনেকটা সহায়তা পালন করছে। দালালের দালাল, তুচ্ছ দালাল এখনো আমার ফাঁকি একটা দাঁড়াইছে, ওর নাম সাকিনা বলে ফাঁকি বলাটাই ভালো। ওরা বলেছে এখন সংসদে যে নিরপেক্ষ সদস্য রুমিন ফারহানা বলছে আপনি এই বাণিজ্য বিষয়ে যে চুক্তি হলে এটার ব্যাপারে দুটা কথা বলবে। আমিও বলবো। ওই আরেক মেনন হওয়া লোক ইনু কি বলে সাকিব,
সে বলতে পারলো না কথা। কি জন্য? চাকরি চলে যাবে, অর্থ প্রতিমন্ত্রী থাকবে না। চাকরি চলে যাওয়ার ভয়ে সাকি কিন্তু সংসদে কথা বলে না। এর আগে কিন্তু অনেক লম্ব জম্ব মারছে। আমি চিনি সাকিরে 35-37 বলতে চিনি। এই লম্বু জম্বু মারা লোকরা এখন ক্ষমতাসীন হয়েছে। এখানে বিএনপির নেতৃত্বে একটা সরকার গঠন হয়েছে। ওরা 100 বছরের সফল, আমি মনে করি না যে 100 দিনের সফল। শতভাগ ব্যর্থ হয়ে এরাও হাসিনার মতো পতনের রাস্তা খুঁজবে। আর জনগণকে, শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার জন্য কলের কারখানায় খেতে খাবারের সংগঠন সংগ্রাম গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়ে দালালদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে শ্রমিক ক্লাস হবে। সবাইকে ধন্যবাদ। তুই আর বলতে রাখো।